আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদেরকে যে গল্পটা শোনাবো খুব দারুণ একটি গল্প। তাহলে দেরি কেন, চলো চলে যাওয়া যাক মূল গল্পে। তো প্রিয় বন্ধুরা, আমি খুবই নামকরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম। বেড়াতে যাওয়ার পর সিঙ্গেল গিয়েছিলাম, সেখানে কেউ ছিল না। তো যাইয়া ওখানকার একটা হোটেল কামরায় উঠি আমি। সারাদিন ঘুরে 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 সমুদ্রের পাড়ে যেতাম, মার্কেটে যেতাম, শপিং করতাম, আরও যত স্মরণীয় জায়গা ছিল সেগুলোতে যাইতাম। এভাবেই মনে করো যে আমার 3 দিন কেটে গেল। তো আমি পরের দিন ফিরবো, 3 দিন অলরেডি শেষ। পরের দিন বাড়িতে ফিরে আসবো। ঘটনাটা হচ্ছে ওই দিনের। তো ঘোরাঘুরি শেষ, শপিং শেষ, লাগেজও প্যাকিং পুকিং করে রেখেছি। পরের দিন টুকিটাকি ঘুরবো। ঘুরে রাত্রে নাইট শিফট আমার টিকিট করা আছে, আমি চলে আসব। এভাবেই টিকিট করে রেখেছি। তো প্রতিদিনই প্রথম দিন থেকে একটা ওয়েটারই মনে করো যে আমার যা যা লাগে সব কিছু আমার রুমে পৌঁছায় দিত। খুবই মানে দক্ষতা এবং ট্যালেন্টেড ছিল সে। নাম ছিল রাফি। তো রাফি মনে করো আমার সকালে চাটা এনে দিত। চাটা খাওয়ার পর হচ্ছে নাস্তা করতাম। নাস্তা করে আমি বের হয়ে যেতাম। মানে রাফি আমাকে সর্বদিকে সাহায্য করতো। তারপর হচ্ছে দুপুরে খাবো। দুপুরের খাবারটা মানে সবাই তো কোনো না কোনো কামরার দায়িত্বে থাকে, কেউ না কেউ আছে, বা একজনই 8-10টার কামরার দায়িত্বে থাকে, 2-3টা থাকে। এটা হোটেলের উপরে নির্ভরশীল। যেহেতু আমি খুবই ভালো একটা হোটেলে উঠেছি, কারণ এখানে শুধু খাওয়া দাওয়ার বিষয়টা তো না, নিজের একটা সেফটিরও বিষয় আছে। এই জন্য আমি একটা নামি দামি হোটেলের কামরা বুক করিয়েছিলাম। তো রাফি আমার সব কিছুই আগায় দিত। তো লাস্টের দিন আমি যেদিন চলে আসব সেদিনও আমি গোসল করতেছি। তো গোসল করতেছি, আমি যে মেন দরজাটা মানে লাগাইনি, আমার খেয়াল নেই, ওইটা ওইভাবে পড়েছিল, তবে দরজা চাপানো ছিল। তো আমি ওয়াশরুমে ঢুকে গেছি। মানে আমি তো একদম কিছুই নাই আমার পড়ার। তো ওয়াশরুম করতেছি। তারপর হচ্ছে মাথায় শ্যাম্পু করতেছি, করার পর আমি অবস্থায় আছি। তো ঝর্ণা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে বাথরুমের দরজা তো খোলাই, ওইদিকে সদর দরজা খোলা, এদিকে বাথরুমের দরজা খোলা। দেওয়ার পর আমি মানে ঝর্ণা বন্ধ করে দিব, বের হব। এমন সময় দেখতেছি যে রাফি দরজার সামনে দাঁড়ায় সব দেখতেছে। হ্যাঁ, মন দিয়ে দেখতেছে। মানে আমি যে ঝর্ণা বন্ধ করে বের হয়ে আসছি এটা ওর কোনো সেন্সই নাই। এমনভাবে ও যে কী দেখতেছে। তো টয়লেও তো আমার কাছে নাই, টাওয়ালটাও তো রুমে, এখন কি করি? তো আমি এভাবে হাত দিয়ে নিজেকে আবরণ করার চেষ্টা করলাম, যদিও সেটা সম্ভব না, বাট যতটুকু সম্ভব দিয়ে এরকম করলাম। মানে ওর চোখের সামনে হাতটা লাড়ালাম, কি ব্যাপার, টাওয়ালটা দিবে, হেল্প করবে না করবে না? তো আমাকে বলতেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই কথা বলে টাওয়ালটাই না মানে আমার পিছন দিয়ে এভাবে করে বলতেছে, আর টাওয়াল দিয়ে কি হবে? এভাবে দেখে তো আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমি বললাম, কী বলতেছো তুমি এইসব? দুর্ঘটনা ঘটতেই পারে, তাই বলে মানুষ এই ধরনের, প্লিজ না, না বলবেন না ম্যাডাম। হ্যাঁ, তাছাড়া আমি শুধু ওয়েটারিতেই দক্ষ নই, আমি কিন্তু ওই কাজেও দক্ষ। আমাকে কী বলো, কেন তুমি কি এটারও সার্ভিস দাও নাকি? পরে বলতেছে, না ঠিক তা না, ঠিক অতটাও সস্তা নয়, তবে ব্যক্তিগতভাবে খুবই খুবই মানে খুবই ভালো সার্ভিস। আমি বলি, তাই না? বলতেছে যে তাছাড়া অনেক মজাও পাবে, কারণ নেটওয়ার্ক ফুল হাই আছে।
তো ওর কথা শুনে আমার এই কীরকম মানে লোভ লেগে গেল। পরে বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক আসো। হ্যাঁ পরে আসো বলা লাগে না, ও ওখান থেকে আমারে জাপকায়া ধইরা মনে করো হাত আর মুখই তো মনে করো প্রায় 1 ঘন্টার উপরে চালাইছে। তারপরে হচ্ছে নিচে চালাইছে, তাও পাক্কা 1 ঘন্টার উপরে। সত্যি ওর হচ্ছে মানে যে পানির পাইপটা ছিল সেটা খুবই খুবই স্ট্রং ছিল, আর ওর পানির পাইপ থেকে সহজে জলটা বের হয়ে আসে না, সেটা বের হতে অনেক টাইম নেয়। ও সত্যিই দারুণ এ বিষয়ে দক্ষতা ছিল ওর। এভাবে কইরা কইরা মনে করো যে আমি তো সেদিন চলে আসবো, টিকিট বুক করাই দিছি। তো যেহেতু আমার রাত্রের টিকিট ছিল ওইটা, তো ঘটনা তো আমি ফ্রেশ হয়ে বেরোবো তখনকার, তো সকাল টাইম দুপুরে। তো যাক হয়ে গেল। সত্যি আমি অনেক অনেক মজা পাইছিলাম, প্রচণ্ড, কল্পনাও করতে পারবো না তোমরা কেউ। তারপরে ওকে আমি বললাম তো আমি রাত্রে তো টিকিট করে ফেলেছি, ইচ্ছে তো করছিল যে আরও 2 দিন থেকে যাই। পরে কি করলাম, ও কাউন্টারে কথা বলছে, বলে আমি কিছু করবো, হ্যাঁ দেখো কিছু করতে পারো নাকি। পরে কাউন্টারে কথা বলে মানে ওই হোটেলের একজন চলে যাচ্ছিল, ওই আমার টিকিটটা ওনার নামে বুকিং করাই দিছে, উনি ওই টিকিটে চলে গেছে। পরে আমি মজা নেওয়ার জন্য আরও 2 দিন ওখানে থেকে গেলাম। তারপরেও আমাকে ইচ্ছা মতো 2 দিন অনেক অনেক মজা দিছে। আমি আরও 2 দিন ওখানে থাইকা 2 দিনে ওর থেকে আমি অনেক অনেক মজা নিচ্ছি, যেহেতু ওই কামরার দায়িত্বেই ও ছিল। তারপরে আসার সময় আমি ওকে অনেক টাকা দিয়ে আসছি, আর হচ্ছে ওর সেল নাম্বারটা আমি নিয়ে এসেছিলাম। বলেছিলাম যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করার জন্য, আর মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করার জন্য। যেহেতু আমি সিঙ্গেল, তো মাঝে মাঝে আমাকে ফোন দিত, আসতো যাইতো, দেখা হইতো। এখানে মজা নেওয়ার কোনো অপশন নাই, কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আর হচ্ছে তার কিছুদিন পরে ও আসা যাওয়া করতে করতে আমি কিছুদিন পরে যাই ওর কাছে। যাইয়া এতটাই মজা পাইছিলাম, আর ও আমার প্রতি এতটাই মুগ্ধ হয়ে গেছিল যে আমি লাস্ট পর্যন্ত ওই ওয়েটারকেই বিয়ে করে নিয়েছি। এখন ভালো আছি। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই।